এই রকম শাহাদাতে কারবালা মাহফিল করার জন্য অনেকগুলো উদ্দেশ্যের পিছনে প্রধানত দুইটি উদ্দেশ্য রয়েছে। দুইটি দলের সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া। এই শাহাদাতে কারবালা মাহফিলের মাধ্যমে উলামায়ে কেরাম, মাহফিল কমিটি, এই পরিচালনা পর্ষদ, তাদের উদ্দেশ্য দুই দলের সাথে এই প্রজন্মকে পরিচয় করিয়ে দিবে, এই তরুণদেরকে পরিচয় করিয়ে দিবে, কিশোরদেরকে পরিচয় করিয়ে দিবে। মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে এই দলের পরিচয় সব জায়গায় পৌঁছিয়ে দিবে। এক দল হচ্ছে যেই দলের নেতৃত্ব দিচ্ছেন ইমাম হোসাইন আলাইহিস সালাম, আর আরেক দল হচ্ছে যেই দলের নেতৃত্ব দিচ্ছেন সেই কাফের মালউন ইয়াজিদ। এই দুই দলের সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটাই হচ্ছে আজকের এই মাহফিল, 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের উদ্দেশ্য। বর্তমান এই প্রেক্ষাপটে আমরা 21 শতাব্দী পার করছি, যে সময়ে সারা পৃথিবীতে আরবে আজমে আমরা দেখতে পাচ্ছি প্রায় 700 কোটি মুসলমান রয়েছে। 700 কোটি মানুষের মধ্যে 250 কোটি মুসলমান রয়েছে। 250 কোটি মুসলমানের এই সময়ে অত্যন্ত দুঃখের সাথে বাস্তবতা আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই 200 কোটি মুসলমান সারা পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই তারা তাদের ধর্মীয় বিষয়গুলো নিয়ে হাজার ভাগে বিভক্ত হয়ে আছে, দলে উপদলে বিভক্ত হয়ে আছে, এবং এই দল উপদলকে কেন্দ্র করে হাজার হাজার মতামতের সৃষ্টি হচ্ছে। সব মতামতগুলো তাদেরকে হয় জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে অথবা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল, যেই মাহফিলের বয়স বর্তমানে 40তম বছর চলেছে, এই মাহফিল যেই গুরুত্ব নিয়ে খতিবে বাঙ্গাল আল্লামা শেখ জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি তিনি শুরু করেছিলেন আপনাদেরকে নিয়ে, সেই প্রয়োজনীয়তা, সেই গুরুত্ব এখনো মিটে যায়নি। সেই প্রয়োজনীয়তা, সেই গুরুত্ব এখনো রয়ে গেছে। বরং দিন যত আগাচ্ছে, আমরা যত সামনের দিকে আগাচ্ছি, মানুষ যত বেশি প্রযুক্তির সম্মুখীন হচ্ছে, মানুষ যত বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছে, তত বেশি এই মাহফিলের গুরুত্বের প্রয়োজনীয়তা আরো বেশি বেড়ে যাচ্ছে। আপনারা জানেন, অবশ্যই সোশ্যাল মিডিয়ার সাথে যারা আপনারা সম্পৃক্ত আছেন, আমরা বর্তমানে প্রচার মাধ্যম বলতে যেটা বুঝে থাকি, সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেটা বুঝে থাকি, আমাদের এই যুগের তরুণ যুবক সব শ্রেণীর মানুষগুলো বয়সের লেভেলকে ভেদ করে সবাই ফেসবুকের সাথে কম বেশি সম্পৃক্ত রয়েছে। আমাদের এই যুগে আলোচনা শোনার জন্য বিশেষ করে আমাদের ঘরের মা বোনরা সবচেয়ে বেশি ইউটিউব নির্ভর হয়ে থাকে। আপনি যে সকল মিডিয়ায় ধরেন না কেন, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই পৃথিবীতে যত মিডিয়া আমার আপনার কথাগুলো আরেকজনের কাছে নিয়ে যাচ্ছে, আমার আপনার কথাগুলো আরেকজনের কাছে পৌঁছিয়ে দিচ্ছে। আমার আপনার কথাগুলো শোনার জন্য এখানে আসতে হয় না, বাড়িতে থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে আমাদের কথাগুলো শুনতে পাচ্ছে। মিডিয়া তাদের কানে কি পৌঁছাচ্ছে? আপনারা যখন, আমরা সবাই যখন একটু গভীরভাবে মিডিয়ার দিকে তাকাবো, আমরা দেখতে পাবো সারা পৃথিবীর মধ্যে এই মুহররম মাস যখন চলে আসে, মুহররম মাসে মিডিয়া সারা পৃথিবীর মানুষের কাছে একটা কথাই বেশি পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে 61 হিজরিতে যা ঘটে গেছে, কারবালার ময়দানে যা ঘটে গেছে, কারবালার ময়দানে যেই রক্তপাত হয়েছে, সেই রক্তপাতের জন্য মূলত ইয়াজিদ দায়ী ছিল না, সেই রক্তপাতের জন্য দায়ী স্বয়ং ইমাম হোসাইন আলাইহিস সালাম। একটু আওয়াজ করে নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা অবাক হবেন, আজকে তারা মিডিয়ার মাধ্যমে তারা ডলার দিয়ে, রিয়েল দিয়ে, অসংখ্য অগণিত জায়গায় ফান্ডিং করে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে।
এমনকি কিতাবের মধ্যে তারা স্পষ্টভাবে লেখছে, শোনো পৃথিবীর মুসলমান, ইন্নাল ইমাম আল হুসাইনা কুতিলা বিসাইফি জাদ্দিহি। ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন স্পষ্টভাবে কত বড় গোস্তাকে রাসূল আহলে বাইতের কত বড় বিদ্বেষ তাদের অন্তরের মধ্যে তারা পোষণ করে। স্পষ্ট তারা বলছে ইমাম হুসাইন আলাইহিস সালামকে, ওনার সাথে ওনার পরিবারকে, ওনার সাথে যারা ছিল তাদের সবাইকে তলোয়ার দিয়ে শহীদ করে দেওয়া, তীর দিয়ে তাদেরকে রক্তপাত করা, তাদেরকে অপমানিত করা, তাদেরকে লাঞ্ছিত করা, এটা তাদের পাওনা ছিল। নাউজুবিল্লাহ। ইন্নাল ইমাম আল হুসাইনা কুতিলা বিসাইফি জাদ্দিহি। ওনার নানা যেই শরীয়তকে নিয়ে এসেছেন, ওনার নানার শরীয়তের ফয়সালার দ্বারা ওনার ঘাড়ে, ওনার শরীরে তলোয়ার পড়েছে। এটার জন্য ইয়াজিদ দায়ী ছিল, এটার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজেই দায়ী। এই কথাগুলো আজকে মিডিয়ায় যাচ্ছে, বেশি বেশি যাচ্ছে। শুধু তাই না, ইমাম হুসাইন আলাইহিস সালামের বিপরীতে যেই তাগুতি শক্তি দাঁড়িয়েছে, সেই শক্তির প্রশংসা করতে গিয়ে আমি আপনি আমাদের পূর্বপুরুষরা আহলে সুন্নাতুল জামাতের দামান ধরে আহলে বাইতের গোলামি করে, রহমাতুল লিল আলামিনের প্রেমের গোলামির স্বাক্ষর করে তারা এলাকায় অঞ্চলে অসংখ্য গণিত জামে মসজিদ করেছেন। আপনারা দেখেন, আমাদের সোনার বাংলার দিকে তাকিয়ে দেখেন। বিশ্বের আমাদের বাংলার বাহিরে যাওয়া দরকার নেই, সোনার বাংলার দিকে আপনারা তাকিয়ে দেখেন। আমাদের এই সোনার বাংলায় কয়টা মসজিদের মধ্যে খতিব আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের অনুসারীকে দিতে পেরেছি? আপনি দেখেন, যেই মসজিদের মধ্যে খতিব আজকের জুমাতে, আগামী জুমাতে, মুহররম মাস ব্যাপী যেই মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে খতিব দাঁড়াবে, সেই মসজিদের মিম্বর আহলে সুন্নাতুল জামাতের মানুষের টাকা দিয়ে সেই মসজিদ করা হয়েছে। মিম্বর বানিয়ে দেওয়া হয়েছে আহলে সুন্নাতুল জামাত, আহলে বাইতের প্রেমিকদের পকেটের টাকা দিয়ে সেই মিম্বর, সেই মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কি হচ্ছে, ওই মসজিদে মিম্বরে দাঁড়িয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে কথা না বলে সেখানে কথা বলা হচ্ছে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ বলে, ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলা হচ্ছে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা হচ্ছে, ইয়াজিদকে মুসলমানদের লিডার খলিফাতুল মুসলিমিন বলা হচ্ছে। তাহলে আপনারা কি করবেন, আমরা কি করব? আমাদের কি দায়িত্ব? আমাদের একটাই দায়িত্ব, যেই শাহাদাত কারবালা মাহফিল এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, এই মাহফিলের মধ্য দিয়ে আপনারা দেখেন এখানের আরবি নাম কি এক সময় ছিল, এখন দেখতে পাচ্ছি না। এই জায়গায় আরবি নাম লেখা হয়েছিল, বা এই ধরনের মাহফিল যারা করেন আরবি নাম তারা দিয়ে থাকেন, আল ইহতিফাল বিযিকরা আহলে বাইতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাত কারবালা মাহফিলের আরবিতে যে এই মাহফিল হচ্ছে আহলে বাইতদের স্মরণে মাহফিল, আহলে বাইতদের স্মরণকে, আহলে বাইতদেরকে মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়ার মাহফিল। সুতরাং এই ধরনের মাহফিল যদি শুধুমাত্র জমিয়তুল ফালার মধ্যে সীমাবদ্ধ থাকে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে সরকারে কায়নাতের সামনে আমাদেরকে জবাব দিতে হবে, আমরা কেন আহলে বাইতের মাহফিলগুলো বেশি বেশি করে মানুষকে আহলে বাইতের ব্যাপারে আমরা জানিয়ে দিচ্ছি না। এই রকম শাহাদাত কারবালা মাহফিল করার জন্য অনেকগুলো উদ্দেশ্যের পিছনে প্রধানত দুইটি উদ্দেশ্য রয়েছে। দুইটি দলের সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া। এই শাহাদাত কারবালা মাহফিলের মাধ্যমে উলামায়ে কেরাম, মাহফিল কমিটি, এই পরিচালনা পর্ষদ, তাদের উদ্দেশ্য দুই দলের সাথে এই প্রজন্মকে পরিচয় করিয়ে দিবে, এই তরুণদেরকে পরিচয় করিয়ে দিবে, কিশোরদেরকে পরিচয় করিয়ে দিবে। মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে এই দলের পরিচয় সব জায়গায় পৌঁছিয়ে দিবে। এক দল হচ্ছে যেই দলের নেতৃত্ব দিচ্ছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, আর আরেক দল হচ্ছে যেই দলের নেতৃত্ব দিচ্ছেন সেই কাফের মালউন ইয়াজিদ। এই দুই দলের সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটাই হচ্ছে আজকের এই মাহফিল 10 দিন ব্যাপী শাহাদাত কারবালা মাহফিলের উদ্দেশ্য। ইমাম হুসাইন আলাইহিস সালামের দলের পরিচয় করিয়ে দিয়ে এই মাহফিলকে সফলতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে। আর ইয়াজিদের দলের পরিচয় করিয়ে দিয়ে তাদের দল থেকে সতর্ক করে এই মাহফিলকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছিয়ে দেওয়া হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা সবাই এই মাহফিলকে সফল করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সম্মানিত আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইতের প্রেমিক আপনারা যারা এসেছেন, আমি আপনাদেরকে এখন থেকে 1200 বছর আগে নিয়ে যাই। এখন থেকে 1200 বছর পূর্বে আজকের যেই দুইটি দলকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শাহাদাত কারবালা মাহফিল করা হচ্ছে, এই দুইটি দলের একটি দলকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য 1200 বছর পূর্বে
আমরা জানি সারা পৃথিবীর মধ্যে 4টি মাযহাব প্রসিদ্ধ। আমরা হানাফি মাযহাবের অনুসারী, তারপর হচ্ছে শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4টি মাযহাবের মধ্যে অন্যতম মাযহাব আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেছেন হাম্বলি মাযহাব। সেই মাযহাবের প্রতিষ্ঠাতা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব লিখেছেন ফাদাইলুস সাহাবা, সাহাবায়ে কেরামদের ফজিলত, আহলে বাইতের ফজিলত ও মর্যাদা, সেটা বর্ণনা করার জন্য তিনি কিতাব লিখেছেন। এই কিতাব লিখতে লিখতে আলোচনা করতে করতে এক সময় এই মাহফিল শাহাদাতে কারবালা মাহফিলের প্রধান উদ্দেশ্য যারা প্রধান কেন্দ্রবিন্দু আহলে বাইতের সাথে তিনি কিভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন দেখেন। তিনি হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত হাদিস, আন জাফর ইবনে মুহাম্মাদিন আন আবিহি আন্না ওমর ইবনুল খাত্তাব খাতাবা ইলা আলিখিন উম্মে কুলসুম। হযরত মাওলা আলী শায়ের খোদা এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আগমন করলেন। ওই সময়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অনেক বয়স হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন মাওলা আলী শায়ের খোদার দরবারে প্রস্তাব নিয়ে গেলেন, হে আলী, তোমার যে ছোট্ট মেয়েটি আছে, তোমার যে সাহেব জাদি আছে উম্মে কুলসুম, আমি তাকে বিবাহ করতে চাই। খাতাবা ইলা আলী গিন উম্মে কুলসুম ফাকালা আনকিহিনিহা, আমাকে তার সাথে বিবাহ পড়িয়ে দাও। ফাকালা আলীউন ইন্নী উরসিদুহা লি ইবনি আখি জাফর। আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এটা তো আমার এই কন্যাকে আমার ভাই জাফরের ছেলের সাথে বিবাহ দিব, এই জন্য তো আমি নির্ধারণ করে রেখেছি। ফাকালা উমর আনকিহিনিহা ফাওয়াল্লাহি মা মিনান নাসি আহাদুন ইয়ারসাদু মিন আমরিহা মা আরসাদু। খোদার কসম করে বলছি, আমি উম্মে কুলসুমের জন্য যে আশায় অপেক্ষা করছি ওই রকম আশায় এই পৃথিবীর মধ্যে উম্মে কুলসুমের জন্য আর কেউ অপেক্ষা করছে না। আমি যেই গুরুত্বের সাথে উম্মে কুলসুমের জন্য অপেক্ষা করছি, আমিরুল মুমিনিন, আপনি আমার কন্যা উম্মে কুলসুমের জন্য কেন অপেক্ষা করছেন? কোন গুরুত্বের সাথে, এখানে কি গুরুত্ব রয়েছে? আমিরুল মুমিনিন বললেন, দেখেন, ফানকিহু আলাইয়া ফাইন্নি উমর আল মুহাজিরিনা فقال فأتى عمر رضي الله فقال عمر أنكحينيها فوالله ما من الناس أحد يرصد من أمرها ما أرصد فأنكحه علي রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ পড়িয়ে দিলেন। ফাতা উমরুল মুহাজিরিন, উমর রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করে নতুন দুলহা সেজে মুহাজিরদের কাছে আসলেন, বললেন, আফালা তুহান্নিনি, তোমরা কি আমাকে অভিবাদন জানাবে না? কেন আমরা আপনাকে অভিবাদন জানাবো? কারণ আমি তো নতুন দুলহা হয়ে গেছি। এই বয়সে আপনি দুলহা হয়েছেন, তো দুলহানকে আপনি কাকে বিবাহ করছেন? হযরতে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, দুলহান হচ্ছেন আল্লাহর হাবিবের কলিজার টুকরা, মা ফাতেমাতুজ জাহরা আল কলিজার টুকরা, মাওলা আলী শায়ের খোদার কলিজার টুকরা উম্মে কুলসুমকে আমি বিবাহ করেছি। তো আপনি এই বয়সে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহেব জাতিকে আপনি কেন বিবাহ করছেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিচ্ছেন, শোনো, ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু সাবাবিন কুল্লু নাসাবিন ওয়া সাবাবিন ইয়ানকাতু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা সাবাবি ওয়া নাসাবি ফাআহবাবতু আন ইয়াকুনা বাইনি ওয়া বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাল কিয়ামাতি সাবাবুন ওয়া নাসাবুন আও কামা জা ফিল হাদিস শরীফ। হযরত মাওলা আলী শায়ের খোদা যখন বিবাহ পড়িয়ে দিলেন কন্যা উম্মে কুলসুমকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন রহস্য বলে দিলেন জাতির সামনে, কেন আমি ওমর, আমি খলিফাতুল মুসলিমিন, আমি আশারা মুবাশশারার মধ্যে একজন। আল্লাহর হাবিব তো আমার ক্ষেত্রে বলেছেন, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলীগুন ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফিন ফিল জান্নাহ। এভাবে আল্লাহর হাবিব তো 10 জনের কথা বলেছেন, তাদের মধ্যে 2 নম্বরে তো আমি ওমর ইবনে খাত্তাব রয়েছি। আমি তো জান্নাতের সুসংবাদ পেয়ে গেছি, অনেক দিক থেকে পেয়ে গেছি। সরকার আমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, আমি তো জান্নাতের অধিবাসী হয়ে গেছি। তারপরেও কেন আমাকে উম্মে কুলসুমের সাথে সম্পর্ক রাখতে হবে? কেন আমাকে এই বয়সে আহলে বাইতের সাথে সম্পর্ক রাখতে হবে? শুনো, এটার কারণ হচ্ছে একটাই, আমি সরকারে কায়নাতের জবান মোবারক থেকে এক সময় আমি শুনেছি সরকারে কায়নাত বলেছে, শুনো পৃথিবীর মানুষ, আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা সবাই মিলে আমাকে বলছে, তুমি আফতার হয়ে গেছো হে মুহাম্মদ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আফতার হয়ে গেছো, তুমি নির্বংশ হয়ে গেছো, কারণ তোমার ছেলে আব্দুল্লাহ, সাহেবজাদা আব্দুল্লাহ, তিনিও দুনিয়া থেকে পর্দা করেছেন। তোমার ছেলে তাহের, তৈয়ব, কাসেম সবাই একে একে, ইব্রাহিম সহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একে একে সবাই দুনিয়া থেকে পর্দা করেছেন। সুতরাং তোমার বংশের পুরুষ বলতে এখন আর কেউ নাই, তুমি নির্বংশ হয়ে গেছো।
এখন শুধু তোমার বংশে ফাতেমা রয়েছে, তোমার বংশে জায়নাব রয়েছে, তোমার বংশে উম্মে কুলসুম রয়েছে, রুকাইয়া রয়েছে, এই 4 জন মেয়ে রয়েছে। আর পৃথিবীর মধ্যে সিস্টেম হচ্ছে মেয়েদের দ্বারা কখনো বংশ সাব্যস্ত হয় না, বংশ সাব্যস্ত হয় ছেলেদের দ্বারা। সুতরাং সরকারে কায়নাতকে বলতে লাগলেন, তুমি আবতার হয়ে গেছো, নির্বংশ হয়ে গেছো, তোমার বংশ শেষ, তুমি যেই মাত্র পৃথিবী থেকে বিদায় নিবে মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার ইসলাম কবরের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন সরকারে কায়নাতের ইসলাম কবরের মধ্যে না, এখনো আছে, বরং যারা বলেছে তারা কবরে চলে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, তারা কবরে চলে গেছে। সরকারে কায়নাত আবু জাহেলকে, সরকারে কায়নাত আবু জাহেল গোষ্ঠীকে বদর যুদ্ধে শেষ করে দিলেন। আগের রাত্রে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘুরতে লাগলেন, লাঠি মোবারক দিয়ে দাগ দিলেন, হাদা মাসরাউ ফুলানিন গাদান, হাদা মাসরাউ ফুলানিন গাদান। শুনো, আমি সরকার বলছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে গায়েবের মালিক বানিয়ে দিয়েছেন, অদৃশ্য জ্ঞান তিনি আমাকে দিয়েছেন, আদিবন্তের জ্ঞান আমাকে দিয়েছেন। শোনো, আমি লাঠি দিয়ে দাগ দিচ্ছি, আগামীকাল এই জায়গায় আবু জাহেল মারা যাবে, এই জায়গায় অমুক মারা যাবে, এই জায়গায় অমুক মারা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন, খোদার কসম করে বলছি যে তারা মা কদ্দামু আলা খত্তি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা শিবরান, খোদার কসম করে বলছি, শুনো, আল্লাহর হাবিব যেই জায়গায় দাগ দিয়েছেন, বদরের যুদ্ধে দেখেছি একজন ওই দাগের বাহিরে যায় নাই, যার জন্য যেই দাগ দেওয়া হয়েছে সে সেই দাগের মধ্যেই মারা গিয়েছে, সেই দাগের মধ্যে শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শেষে তাদেরকে সেই কালিবে বদর, সেই বদর প্রান্তরে একটি কূপ, সেই কূপের মধ্যে নিক্ষেপ করলেন, যেই কূপের মধ্যে তৎকালীন সময় মহিলাদের হায়েজের টানা, নষ্ট, পচা বিভিন্ন কিছু যেই কূপের মধ্যে ফালানো হতো, সবাইকে যখন সেখানে ফালানো হলো, যুদ্ধ যখন শেষ হলো, সরকারে কায়নাত হযরত আবু বকর, ওমর সবাইকে নিয়ে সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে কথা বলছেন সরকারে কায়নাত, সরকার বলছেন, শুনো, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা ফা ইন্না ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। শোনো আবু জাহেল, শোনো আবু জাহেল, তোমার সাথে আরো যারা আছে, আল্লাহ তোমাদেরকে যেই ওয়াদা দিয়েছেন তোমরা তো তোমাদের কাছে পৌঁছে গেছো, ওয়াদা পেয়ে গেছো। কারণ আল্লাহ বলেছেন সরকারকে যদি না মানো, আমার হাবিব নবী মুস্তাফাকে যদি না মানো, তোমরা জাহান্নামে যাবে, তোমরা তো তোমার জাহান্নামে চলে গেছো। আর আমি নবী মুস্তাফা আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, দেখো আমরা গাজী হয়ে আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল শেষ হয়ে গেল, সবাই শেষ হয়ে গেল, সরকারকে যারা আফতার বলেছে সবাই শেষ হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। এই জন্য দেখবেন আবু জাহেলের বংশ কিন্তু এখন নাই, বরং আবু জাহেলের বাড়ি, আপনি যখন সফা থেকে মারওয়াতে গিয়ে ডান দিক পকেট গেট দিয়ে বের হবেন, দেখবেন যে পকেট গেট দিয়ে বের হলে যে বড় টয়লেটগুলো, এই টয়লেটই হচ্ছে আবু জাহেলের বাড়ি। এটা হচ্ছে প্রতিশোধ, এটা হচ্ছে শাস্তি। কিয়ামত পর্যন্ত যারা সরকারের সাথে বেয়াদবি করবে, কিয়ামত পর্যন্ত যারা আহলে বাইত রাসূলের সাথে বেয়াদবি করবে, কিয়ামত পর্যন্ত যারা আওলাদে রাসূল, আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করবে, তাদের শেষ ঠিকানা টয়লেট হবে। ঠিক কিনা বলেন? এটাই ইতিহাস প্রমাণ করে। সেই দিক অনেক কথা, আবু জাহেল মারা গেল, আফতার বলেছে তার বংশ নাই, তার বংশ শেষ হয়ে গেছে। আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলেন, আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে স্পষ্ট বলে দিলেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আফতার, হাবিব আপনি আফতার না, হাবিব আপনি নির্বংশ না, বরং আপনাকে যারা নির্বংশ বলছে তারাই নির্বংশ। আপনার বংশ হাবিব, আপনার বংশকে আমি বাকি রাখবো। এই জন্য সরকারে কায়নাত মিম্বরে উঠে তখন বললেন, শুনো সাহাবায়ে কেরাম, কুল্লু নাসাবিন ওয়া সাবাবিন ইয়ানকাতিউ ইলা ইয়াউমিল কিয়ামতি ওয়া ফি ইয়াউমিল কিয়ামতি কুল্লু নাসাবিন ওয়া সাবাবিন ইয়ানকাতিউ ইল্লা নাসাবি ওয়া সাহাবি। শুনো, কিয়ামতের ময়দানে বংশীয় কোনো সম্পর্ক থাকবে না, কিয়ামতের ময়দানে রক্তের কোনো সম্পর্ক থাকবে না, কিয়ামতের ময়দানে আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না, কিয়ামতের ময়দানে সব সম্পর্কগুলো যখন কাটা হয়ে যাবে, শোনো আমি নবী মুস্তাফা বলছি, আমি নবী মুস্তাফার সাথে, আমার বংশের সাথে, আমার হাসানের সাথে, আমার হুসাইনের সাথে, আমার ফাতেমাতুজ জাহরার সাহেবজাদা সন্তানদের সাথে আমার বংশে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সাথে যারা সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে তাদের সম্পর্ক ছিন্ন হবে না, কিয়ামতের ময়দানে তাদের সম্পর্ক অটুট থাকবে। আল্লাহু আকবার বলেন। ওই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, কিয়ামতের ময়দানে সব কিছু তো ছিন্ন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। আমি জানি না আমি ওমরের কি অবস্থা হবে, যদিও ওনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে কি হবে আমি জানি না, কিয়ামতের ময়দানে কি হবে, আমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সবকিছু স্পষ্ট। তারপরেও আমি আরো স্পষ্ট করে নিতে চাই,
আমি উম্মে কুলসুমকে বিবাহ করেছি, তিনি আহলে বাইতের সদস্য, তার সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে কিয়ামতের ময়দানে নিশ্চিত আমার সম্পর্ক সরকারের সাথে থাকবে, আমার সম্পর্ক জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইনের সাথে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। এখন আপনারা বলেন, ইমাম হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি কিয়ামতের ময়দানে আহলে বাইতদের সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে আমরা আমাদের আহলে বাইতদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই? বলুন, দরকার আছে কি নাই? তো এগুলি কিভাবে বুঝবো? এই মাহফিলের মাধ্যমে বুঝবো। ইয়াজিদের পরিচয়, তারা কারা ছিল। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর সামনে আগাতে পারছি না, শুধু এতটুকুই করছি, আপনারা যেখানে সুযোগ পাবেন মাহফিল করবেন, দুই দলের সাথে পরিচয় করিয়ে দিবেন, যেন আমার আপনার সুন্নিদের মিম্বরে ইয়াজিদকে যেন রাদিয়াল্লাহু তাআলা বলা না হয়। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পরিচালনা পরিষদকে আবার ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল কারীম আর রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।